এটার ব্যাখ্যা এইভাবে 1 মিনিটের মধ্যে দেওয়া যাবে না, তবে 1 মিনিটে যেটা বলবো, গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা অর্থ হচ্ছে যে বায়োলজি, বায়োডাইভার্সিটি, গাছপালা, পশু পাখি, মানে আমরা যারা এই জগতের মধ্যে আছি, আমাদের মধ্যে যখন ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু বাঁচতে পারবো। গাছ লাগানো এটা আমাদের প্রথম কর্তব্য, কারণ অক্সিজেন দরকার, আমাদের জলের দরকার। তারপরে ওয়াইল্ড লাইফ এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট, এটা কেন হচ্ছে? ওয়াইল্ড লাইফের খাওয়া মানুষ খাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে, এগুলো যদি বন্ধ না হয়, হাতি থাকতে হবে, বাঘেরও থাকার দরকার আছে, মশারও থাকার দরকার আছে, ব্যাঙের থাকা দরকার আছে। এটা যারা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারে। তবে এই যে ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে আজকে এই দিনে এটাকে নিয়ে সচেতনতার একটা প্রোগ্রাম আমরা করছি। তো লাভ এটাই যে মানুষ যখন সচেতন হবে, সে তখন নিজেকে নিয়োজিত করবে এটা ব্যালেন্সিং করার, এটাই। স্যার, হাতি প্রসঙ্গ তুললেন আপনি একবার বলেছিলেন মিটিংয়ে যে NH-8 এর নিচের দিকে সেফ করিডোর করা হবে হাতিদের জন্য তেলিয়ামুড়া এলাকায়, এটা কি অবস্থায় রয়েছে? ইট ইজ ইন প্রগ্রেস, দি ওয়ার্ক ইজ ইন প্রগ্রেস। NHIDCL কে আমরা বললাম এবং সম্মতি দিয়েছে, এবং এটা কবে নাগাদ কমপ্লিট হবে? কবে নাগাদ হবে বর্ষাকালীন সিজনে তো আমরা বলবো না, মেবি বাই নেক্সট উইন্টার এটা হওয়ার। সিপাহীজলাতে আমরা দেখতে পেলাম যে একটা বাঘ 3টি তার নির্বাচন করেছে, এতে করে আগামী দিন আর কি পরিকল্পনা আছে সিপাহীজলাকে নিয়ে? সিপাহীজলার যুগে আমরা বিশ্বমানের করবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং এই যে বাঘের বাচ্চা হয়েছে এখানে, পরিবেশ আছে বলেই হয়েছে। পরিবেশ যদি না থাকতো, পরিকাঠামো যদি আমাদের সেই পর্যায়ে না থাকতো, এটা কি করে সম্ভব? তো বাঘের বাচ্চা হয়েছে, তাতেই প্রমাণ হলো সিপাহীজলা আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে উঠে এসে এখানে বন্য প্রাণীদের জন্ম দেওয়ার মতো সেই ক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি, এবং আরো বেশি ভালো কাজ চলবে তার জন্য আমাদের। স্যার, কিছুদিন বাদে প্ল্যান্টেশন করা হয়, রাস্তার ধারে অনেকগুলো গাছ লাগানো হয়, কিন্তু রাস্তা কিছুদিন বাদে আবার প্রশস্ত করতে গিয়ে সেই গাছগুলো কাটতে হয়, সেইগুলো বিজ্ঞানসম্মত হওয়া দরকার মনে করেন না? এগুলো তো আসলে ডেভেলপমেন্টের জন্য কিছু গাছ কাটতেই হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই গাছগুলো কাটা হচ্ছে 3 গুণ বা 4 গুণ বেশি করে আমরা যদি গাছ রোপণ করি বা লাগাই, তাতে হয়তো বা আমাদের একটু লাভ হবে। তবে এই বিষয়ে এটা তো শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার, যে রোড ইনফ্রাস্ট্রাকচার, PWD, রুরাল ডেভেলপমেন্ট, যারা এই সমস্ত দপ্তর নিয়ে কাজ করছে, ওনাদেরকেও ভাবতে হবে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বিষয়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।